আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত হেলথ নিউজ টিপস অ্যান্ড ট্রিক্সে। আজকের এই প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রে কম বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে ক্যান্সারের হার বৃদ্ধির বিষয়টি অনুসন্ধান করা হয়েছে। জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে 2010 সাল থেকে 2019 সালের মধ্যে 15 থেকে 49 বছর বয়সীদের মধ্যে নির্ণীত ক্যান্সারের মধ্যে স্তন, কোলোরেক্টাল, কিডনি ও জরায়ুর ক্যান্সারের হার সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। মোট 33 প্রকার ক্যান্সারের মধ্যে 14টি ক্যান্সারের হার অন্তত একই বয়সী গ্রুপে বেড়েছে, যার মধ্যে প্রায় 63% রোগী নারী। গবেষকরা 2019 সালের ক্যান্সারের হার 2010 সালের অনুমেয় হারগুলোর সাথে তুলনা করেছেন। স্তন ক্যান্সার অতিরিক্ত ক্যান্সারের বৃহত্তম অংশ তৈরি করেছে, যেখানে প্রায় 4800 নতুন কেস দেখা গেছে। 2000টি অতিরিক্ত কোলোরেক্টাল ক্যান্সার, 1800টি কিডনি ক্যান্সার এবং 1200টি জরায়ু ক্যান্সারের ঘটনা উল্লেখ করা হয়েছে। আশার কথা হলো, বেশিরভাগ ক্যান্সারের ক্ষেত্রে মৃত্যুহার বৃদ্ধি পায়নি, তবে কোলোরেক্টাল, জরায়ু এবং টেস্টিকুলার ক্যান্সারের ক্ষেত্রে কিছু বৃদ্ধি লক্ষ্য করা গেছে। গবেষণার জন্য আরও অধ্যয়ন প্রয়োজন, কারণ ব্যবহৃত ডেটাবেজে ঝুঁকির কারণ বা স্বাস্থ্যসেবার প্রাপ্তি সংক্রান্ত তথ্য নেই। গবেষকরা ধারণা করছেন স্থূলতা বৃদ্ধির কারণে কিছু ক্যান্সারের হার বাড়ছে। এছাড়া উন্নত স্ক্রিনিং ব্যবস্থা এবং ক্যান্সার নির্ণয়ের আধুনিকীকরণ কিছু ক্ষেত্রে প্রাথমিক শনাক্তকরণ বাড়াতে পারে। স্তন ক্যান্সারের ক্ষেত্রে নারীদের প্রথম সন্তান জন্মদানের বয়স বৃদ্ধির বিষয়টি ঝুঁকির কারণ হিসেবে বিবেচিত হতে পারে, কারণ গর্ভধারণ ও স্তন্যপান ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এটি সর্বত্র ঘটছে না। 50 বছরের নিচের বয়সীদের জন্য ফুসফুস ও প্রোস্টেট ক্যান্সার সহ বেশ কয়েকটি ক্যান্সারের হার কমছে। ধূমপানের হার হ্রাস পাওয়ায় ফুসফুস ক্যান্সারের ঘটনা কমছে বলে মনে করা হচ্ছে। প্রোস্টেট ক্যান্সারের হার কমার পেছনে পিএসএ পরীক্ষার অনুৎসাহিতকরণও একটি সম্ভাব্য কারণ হতে পারে। আজ এ পর্যন্তই। স্বাস্থ্য সম্পর্কিত নিউজ, টিপস অ্যান্ড ট্রিক্স জানতে নিয়মিত থাকুন আমাদের সাথে। আল্লাহ হাফেজ।